আমাদের বেকারি ছিল ব্রাহ্মণবাড়িয়াতে। বেকারিটা আব্বা বিক্রি করে দিল আমার মামার কাছে, যে কোনো কারণে। আমার মামার অন্য ব্যবসা ছিল, ওই আমরা বেকারি দেখে আমার মামাও বেকারি দিল। তখন একসাথে সালা বঞ্জামে যা হয় তা আমার বাপের দোকানটা মামারা দিয়ে আসা পড়লো। আসার পরে আমরা একটু ইয়ার মধ্যে পড়তে আমি রাগ করে আসা পড়লাম। এরপরে কয়েকদিন মামার এখানে ছিলাম, আবার ঢাকা আসা পড়লাম 69-এ সম্ভব, 69-এ। আসার পরে আমি বঙ্গবন্ধুর বাড়ির সামনে এই যে তিতাস কনফেকশনারি আর বিবিআইপি স্টোর, ভিড়টা কিন্তু বঙ্গবন্ধুর বাড়ি যেটা তখন কিন্তু অত আমার জানা নাই। এখানে একটা গাছ ছিল, ওই রিক্সাটা কাজ করতো, আর একটা পানির দোকান ছিল। এখানে মানুষ আয়ার মধ্যে দাঁড়া দেখতো। আমি দেখলাম একটা লোক বসা গিয়া, যেমন যেরকম আমার চাকরি হয়েছে হাবিব ভাই, উনি কত ইয়াতে মারা গেছেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। তো এখান থেকে পরিচয় হওয়ার পরে যে বললাম শেখ জামাল একদিন আইসা, জামাল আসে সবসময়, আমি তো আর ইয়া জানি না। তো আমার দেখে বলতেছে যে আপনি মনে আমার চিনেন না। আমি কই না, আমি তো চিনি না। আমি তো বঙ্গবন্ধুর ছেলে শেখ জামাল। কইছে বলে তার বুকে আঞ্জা দিলাম। আমি তার নাভির মেদ পড়ছি। বঙ্গবন্ধুরও যেমন ইয়াতে এই মৃত্যুর কয়েক ঘন্টা আগে যে আমি বঙ্গবন্ধুর লোক মিলছিলাম, ওইটাই এরকমই। তো যাই হোক, এরকম করতে করতে সে আমাকে বলল, তুমি আমার একটা ছবি এনে দাও, তোমার আইডেন্টি কার্ড বানাই দেবো। যে আইডেন্টি কার্ড দিয়ে সিনেমা আর বাসে অর্ধেক। তো আমি এই আইডেন্টি কার্ডটা মতি স্টুডিও আছিল, মতি স্টুডিও ইতিহাস আছে, এটা থেকে তুলে দিলাম জামালটে। এবার আমার একটা বানাই দিল। আমি এটা টেস্ট করতে গেলাম বলাকা সিনেমা হলে। তো আমার কিন্তু ছোটো থাকতে মুজ থাকতো, হ্যাঁ, আমি তো স্কুল পড়ি না। তখন আমি এটা নিয়ে গিয়া, তখন এইটা দিয়ে আসে, আমি এমনি মুখটা রেখে আমি ইয়া করলাম, টিকিটটা দিলাম, মুজ দেখে এটা টেস্ট করলাম। এটাই এই ঘটনাটা কিন্তু 2008-এ আর 10-এ মারুপে আমার তোমার মনে আছে নি, তোমার যে আইডেন্টি কার্ড বানাই দিয়েছিলাম, আমি কেউ জামাল এটা তো আমি বানাই দিছিলাম বরিশালের কোন স্কুলের নামে বলে, এটা ওই পুরালাইছে, এতে নাই। যাই এইভাবে জামালের সাথে আমার পরিচয়। বঙ্গবন্ধুর ছেলে, বঙ্গবন্ধু যে মানুষকে ভালোবাসে এই দেখলাম, বঙ্গবন্ধুর পরিবারের সদস্য, তার ভিতরে কোনো বিভাগ নাই। আমার মতো মানুষ, আমি বিয়ে করলাম এখানে থেকেই। সে সারাদিন ক্যাসেট বাজাইছে, 10 টাকা দিয়ে আমার এক বন্ধু ক্যাসেট আনছিল, এই ক্যাসেটটা বাজাইছে এই আমার এই যে বাড়িটা এখন আমি কিনছি এটাতে। তো এইভাবে এলো, এর মধ্যে তো দেশের মধ্যে লেগে গেল। আপনারা জানবেন কি না জানি না, বঙ্গবন্ধু কিন্তু মহিলাদের নিয়ে একটা মিটিং করছিল, প্রথম কোনো বাংলাদেশে শুধু মহিলাদের নিয়ে, ইন্দিরা রোডে। আল্লাহ সৌভাগ্য, কতগুলি মিটিংয়ে আমার যোগদান করা গেছে, অনেক ইতিহাস। তারপরে যখন স্বাধীনতা যুদ্ধ এখানে আসলো, আমি তো আবার যখন কার্ফিউটা ছাড়লো 1 তারিখ, 27 তারিখে একটু ব্রেক দিয়েছিল, বা 1 তারিখ 2 দিনের জন্য ইয়া করছে। তো 1 তারিখ ফ্যামিলি নিয়ে যাই। এরপর রয়ে গেলাম। জামালে জানতো আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। জামালারা ঘোরাঘুরির পরে যখন তারা বন্ধুগুলো নিয়ে এলো, 18 নম্বর রোডে থাকতো। 18 নম্বর রোডে সম্ভবত 25 নম্বর বাড়িটা সম্ভবত এখানে থাকতো। এর মধ্যে সে আবদুল্লার রমা, আব্দুল লোকা মেইন পাগল হয়ে গেছে গা আমার ওই ইয়াতে যাব, ইন্ডিয়া যাবো গা, যুদ্ধ করতে যাব। তো আমার কাছে আসলো, আমি কী করব, তো ছবি, তার তো ছবির দরকার, ক্লায়েন্ট কার্ড। তাহলে বড় ছবি ছিল, বড় ছবিটাকে খালি মুখটা বানাইয়া এখান থেকে একটা আইডেন্টি কার্ড বানাইলাম। হাই ভাই, আইডেন্টি কার্ড বানাই দিল আপনারে। এই আইডেন্টি কার্ড বানাই আমরা বসে রইলাম, কেমনে যাব, অনেক ইতিহাস। সেই দিন আসলো 71-এর 5ই আগস্ট, যেটা নাকি ইয়ার জন্মদিন, শেখ কামালের জন্মদিন। সেদিন বৃহস্পতিবার ছিল। আমার লগে আব্দুল হামিদের রাখা হয়েছে। আমি সকালে 8টা, 8:30টার দিকে গিয়ে রয়ে গেছি। ওয়ার্ল্ডটপ পাইয়া সে আসা আমার হোটেল, এই যে এখন যে হোটেলে আরাম, এখানে আমার বাড়ির ট্রেনের ঘোরা ছিল, এখানে নিয়ে আসি। এখানে রাইকা অনেক ইতিহাস, রাইকা টাকা টুকা জোগাড় করে নিয়ে যাই। এই যাওয়াটার পর যে কী ছিল, এটা বাসা মানুষে মনে করে আমি জামালটা নিয়ে দিয়েছি। আজকে যদি জামাল বেঁচে থাকতো তাহলে সবটাই বলতে পারতো যে কী অবস্থা ছিল, কত যে সাহসিকতার মধ্যে নিয়ে গেলাম। তার জন্য এটাকে আমি বলি, আমি এবং জামাল বিস্ময়কর এক গৌরব উজ্জ্বল ইতিহাস সৃষ্টি করেছি। এটার মধ্যে নায়ক কারে দিবেন
পরিচালক কারে দেবেন? জামালটা নায়ক দিলে আমি পরিচালক, আমারও নায়ক দিলে জামালটা পরিচালক। কারণ এরকম ঘটনা বিরল, যেখানে বঙ্গবন্ধুর পরিবারের লোকে কেউ আত্মীয় স্বজন মিশে না, মিশে না কেন? মিশলে তো তারা ধরে নিয়ে যাবে, মারবে। সেখানে আমি তাকে নিয়ে যাই, যেটা নাকি জামাল রাস্তা আমাকে বলছে, রাস্তা ইয়ার সামনে গিয়ে আমরা বলল, হঠাৎ করে বলতেছে কানে কানে, ধরা পড়লে কিন্তু তোমারে মেরে ফেলবে। আচ্ছা, এই ধরা পড়লে মেরে ফেলবে, তার আগে আইডেন্টি কার্ডটা যে বানাইলেন, হ্যাঁ, যে আমারে তো এর আগে অনেক সুন্দর করে বলছিলেন আপনি যে নাম হলো জামাল মিয়া। ও আচ্ছা, নামটা কইছি না, নামটা কইছি না। আচ্ছা আচ্ছা, যাক। হ্যাঁ, আমি একটু ভুলে যাই। জামাল মিয়া, যে আইডেন্টি কার্ড করলাম কিভাবে, শেখ জামাল, শেখ জামাল, শেখ মুজিব বললেই তো এটা বুঝা দেব। তখনই আমরা বলছি, ইয়া করলাম, হাবিব ভাইও এই জায়গায় সহযোগিতা করছে, যে জামাল মিয়া, শেখ জামালের নাম হলো জামাল মিয়া, আর তার পিতার নাম হলো মুজিব মিয়া। মুজিব মিয়া এই তিতাস কোম্পানির সেলসম্যান, ও সেলসম্যান, আমিও সেলসম্যান। এইটা নিয়ে যাই, এটা নিয়ে যাইতে গিয়া ওই যে বললাম রাস্তা অনেক ইতিহাস। তখন আমরা এক জায়গা ভৈরবের নদীর এপার, ভৈরবপুর এখানে গেছে বলে নৌকা। আপনি একদম শুরু থেকে বলেন, মানে এখান থেকে রওনা দিলেন, এই রওনা, এখান থেকে আচ্ছা কিভাবে, আচ্ছা, এটা কই, ধীরে ধীরে বলেন, আচ্ছা। কোনো ভয় নাই বা কোনো সময়ের কোনো বাধ্যবাধকতা নেই। আমরা অনেক পরিকল্পনা করছি কিভাবে জামালকে বাইর করা যায়। এই করতে করতে একটা দিন আসছে, জামালের মধ্যে আমার কাছে বলছে আমি এইভাবে বাড়িতে চাই। এভাবে কি, মিলিশিয়া ছিল 2 জন আর্মি পাকিস্তানের, মিলিশিয়ারা এই যুদ্ধটাকে পছন্দ করে নাই। জামালের লোকে একটা খাতির হয়ে গেছে। মিলিশিয়ারা কইল যে, মিলিশিয়ার লোকে জামালের একটা আলাপ হয়েছে, মিলিশিয়ারা বাইর করে দেব, মিলিশিয়াও আমাদের লোকে যাবে। এ কথা বলার পরে আমি আল্লাহ কুদরত, আমার তো কি জ্ঞান আছে, আমি কি সব না, ওকে ওরা লয়ে গেলে তো ওরাও মারা যাবো, আমরাও মারা যাব। তারপর আলী না, তবে জামালকে যে মিলিশিয়ারে আমরা সহযোগিতা করছে, যেদিন বাইর করে নিয়ে আমার বাসাতে আসি, আমার বাসাতে এরা সব বদ্ধ ইয়া করে সেরা আমি আন্ডারগ্রাউন্ড করছি, জামালে সব দেখছে। দেখে 7 দিনের পরে কইছিল এটা অস্ত্র রাখবার লাগে, কিন্তু পর্দা একে দৌড়তে সর্বনাশ হয়ে যাবে। তাহলে অনেক ইতিহাস। আমার বাসার থেকে পর্দা বাইক গিয়া রিক্সাতে উঠলাম, রিক্সাটা আমি হাবিব ভাই দূরে আইলো, দেখে সেটা জামালটা বললো, বঙ্গবন্ধুর ছেলে তো, মানে কিছু টাকা টুকা লাগবে কিনা, জামালকে না দোয়া করেন। এখান থেকে রিক্সাতে উঠলাম, কলা বাগানে এনে গেছে বলে ভাই ফেরা গেলাম ভাই বিপদে। কামরুল কইরা শেয়ারের ব্যবসা করে, এখন বলে আমেরিকাতে আছে, এখন দেখি না কদিন। এই জামাল কইরা ডাক মারলোহি, আমরা ইশারা দিলাম ভাই এটা কেউ না, পর্দাটা তুলে দিলাম সিটটা দিয়া। তখন বেবি স্ট্যান্ড ছিল কলা বাগান, বেবি ট্যাক্সি, হিয়ানো গিয়ে একটা বেবি ট্যাক্সি নিলাম। কত দা এটা মনে নেই, একটা মনে আছে এখান থেকে 150টা, একটা মনে আছে, এটা একটা মনে নেই কত, নিয়ে গেলাম। জিয়া যাইতে এখানে যাত্রাবাড়ি থেকে ইয়ানো রোডটাতে গিয়ে বড় একটা ইউনিভার্সিটি হয়েছে, ওখানে খালি জায়গায়। এখানে যাওয়ার পরে জামালে আমার বলতেছে, ধরা পড়লে কিন্তু তোমার মেরে ফেলবে। আমি কইলাম হঠাৎ করে কথা বললেন কেন? 1 ঘন্টা হয়ে গেছে, আমার অলরেডি আমার বিচারতেছে, পাইতেছে না। যাকে এখান থেকে গেলাম, গিয়া ড্যামরা ঘাটে গেলাম। ড্যামরা ঘাটে গিয়ে বললাম আরেকটা, ড্যামরা ঘাটে গেছি পরেই আমার লাভ বুরমা, মানে আমার ফুফার শাশুড়ি পাইলাম ওর ইয়াতে, জামালটা যে চিনে দেখে আমার কইতেছে জামাল গেছে গা সইরা। জামাল জানে, জামালও চিনে, সইরা গেছে গা। পরে জামালটা নিয়ে কই যান? যাই না বাবা, হিয়ান্দা তো ইয়ার 5 দুনার ব্রিজটা ভেঙে ফেলছে, মানুষ গুলি করে মারতেছে, এই ওনার বাসেও। আমরা গেলাম হাইছে সব বনেশনে। হ্যাঁ বোধা আয় বললাম ফেরি পারিয়া একটা ট্যাক্সি সিএনজি না, ওই যে ট্যাক্সি নিলাম, যাইতে চা না, আমরা তখন বিপদ বলে ইয়ার ব্রিজ ভাঙে। তো বললাম যতটুকু যাইতে পারেন যান, ওই 150 টাকা দা আমরা এই ট্যাক্সিটা নিয়েছিলাম ওই পারে গিয়া। তো আল্লাহর কুদরত গিয়া দিই যে না, মারে নাই, ওই নদী পার করে দিতেছে আর্মি পুলিশে মিললা। তো আমি আর জামাল হিয়ানে গিয়া ওই যে বিআরটিসি বাসের নাম আছে পূর্ব পাকিস্তান কি বাস হয়েছিল, ওই বাসে উঠে আমরা গেলাম নরসিংদী থানার এখানে। কি চিন্তা দেন, ওইখান থেকে নেমে গিয়ে একটা নৌকা নিলাম, এই নৌকা নিয়ে গেলাম রায়পুরা গেলাম। রায়পুরা গিয়া একজন আমাদের লোকে একটা লোক বলে ভাই আমার নিয়ে যান না, আমরা 2 জন লইছি তো, ওই লোককে নিয়ে গেলাম, আমরা চিনি না, রইলাম। পর্দা খামুক জামালের পেটে খিদা, পর্দা এক দোকান
আমিন বাজার, আমিনপুর না আমিন বাজার যেন রেল স্টেশনটা, এখানে নাই বাকি একটা কাঁঠাল আনলাম, কাঁঠাল এনে খাইলাম। এর মধ্যে কথা বলতে বলতে ওই যে ওই লোকটা বলতেছে পরিচয় দেওয়ার পরে ওই লোকটা বলতেছে কী করেন, আমরা সেলসম্যান দুজনই আনে। তো জামাল কিন্তু কালো ছিল, লুঙ্গি পরা ছিল, আর আমার ছিল পায়জামা পরা। তো আল্লাহ বলে জামালটা দেখে আপনার তো মনে ভালো বড় লোকের ছেলে মনে হয়, দেখছি নি, চিন্তাটা করছি নি, এটা দুইটা ঘটনা ঘটছে, একটা পাকিস্তান আর একটা ইয়েন। তো বড় লোকের ছেলে মনে হয়। তারপরে তার কইতে কইতে আসলে বললাম যে আমরা এটা দেখলাম যে আমরা ব্যাংকে চাকরি করে পর্দা কিলা ওই লোকে আমরা নামাই দিল ওইখানে থানার লগে একটা বাসা, মুক্তিযোদ্ধা পণ্ডিতের বাড়িতে আনতে হইলাম, তার মা খাওয়াইলো। আর পর দিন থেকে গেলাম গা রায়পুরা, ওই রায়পুরা না ওই যে ভৈরবপুর তিতাস নদী ফাটে বাড়ি, মেঘনা নদী পারবো, এখন তো নৌকা পাই না। তখন একজনের লোকের সাহায্য নিলাম, বললাম ভাই আমরা একটু পার করে দেন না, এটা বঙ্গবন্ধুর ছেলে। যে মাত্র বঙ্গবন্ধুর ছেলে গেছে আমরা রানজাদা দইরা একদম ভিতরে লিয়ে গেছে গা, নিয়ে আসারা সাথে সাথে সে হাঁস জবাই করছে, আমাদের লুঙ্গি দিছে, এরা লুঙ্গি বানা, দুইটা লুঙ্গি দিয়ে গোসল টুসুল করে রয়েছে, দিয়া খাওয়ান দিয়া নৌকা দিয়া পাঠাই দিছে। আমরা গেলাম নদী ইয়া গরুর বাজার জানে কি আমরা ওই যে লালপুর বাজার তো ইয়া তো পানি এক বুক পানির মতো পানি হাইটা আমরা আইসা আমার এক আত্মীয় বাড়িতে রইলাম যে দবির আসার, সেখান থেকে এলাম আমার বোনের বাড়ি বিদেশ্বর, সেখান থেকে আমার বাড়িতে থাইকা প্ল্যান প্রোগ্রাম কইরা একটু বর্ণনা দেন যে বাড়িতে থাকলেন, হ্যাঁ তারপর মানে কি প্রথম দিন ওইখানে রইলাম। এখানে যে দগির আসার পরে ওই জামালের লগে প্রথম পরিচয় হয়, ওই যে কইলাম পণ্ডিত করে মুক্তিযোদ্ধা, খুব সুন্দর লোক ছেলেটা, হাক করে খুব হ্যান্ডসাম, এখানে প্রথম মুক্তিযোদ্ধা দেয়। দ্বিতীয়টা রইলাম গা ওই যে পুর আমি যে একটু বললাম আমার বিয়াতে লালপুরের পরে দগিরেশ্বরে গিয়া দিয়ে পাইলাম আর আমার মামা লাগে বংশের এই মুক্তিযোদ্ধা আইয়ুব খান, মুক্তিযোদ্ধা আইয়ুব খানটা পাইলাম। এর বাড়ির মধ্যে আমরা ফুলাও টুলাও করে খাওয়াইলো, খাওয়াইয়া পরের দিন আমরা ওই নৌকা দিয়া আমার বোনের বাসা আসলাম। আর আমার বোন আজকে মারা গেছে, আল্লাহ তারা ব্যস্ত চিপ করুক। আমার এই বোনের বাসার থেকে ডিম দেওয়া খাইয়া রুটি টুটি খাইয়া ওরা আবার নৌকা করে দিল, আসলাম আমার বাড়ি থেকে অনেক কীভাবে আমি বর্ডার পাসুম এই চিন্তা করতে করতে লুকলা আছে, লুক লইয়া বসলাম। তারপরে এখানে একটা টিম আইলো আমার আত্মীয় স্বজন, বেশিরভাগই আমার বংশের, আপনার লোকে মুক্তিযুদ্ধ যাইব। তখন আমরা কইলাম আমরাই তো যেতে পারতেছি না, তোমরা লয়ে গেলে তার একটা জাম পারবো। তারপরে আমরা কইলাম যে তোমরা যাও এই পথে, আরেকটা লাইন করে দিলাম, আর আমরা গেলাম আরেক পথে। এখানে আমার বাড়ির মধ্যে আমরা 5-6 দিন আমরা ছিলাম। অনেক ইতিহাস। আমার বাড়ি যখন একবার শুনছে যে আমার বাড়ির মধ্যে আমি বঙ্গবন্ধুর ছেলে আইছে, তখন আমার আব্বারে গিয়ে ধরছে এরা, মানে এটা ওই সময় নাকি পরে? ওই সময় হ্যাঁ, মানে এটা একটু বলেন যে খবর পাইলো যে এই যে আমার বঙ্গবন্ধুর ছেলে আইছে, শেখ মুজিবের ছেলে আইছে। তখনই আমার বাপ কইল, আরে আর শেখ মুজিবের ছেলে আমার বাড়িতে আইব কেমনে? আমার ছেলে একটা দোকানে চাকরি করে, তার লগে কি হবে? তখন জামাল আছিল অন্য জায়গা, যে আমার মা নিয়ে গেছিল ইয়েতে আমার পুরান বাড়িতে, আমরা এখানে আসে নাই। এই আমরা কিন্তু আর থাকলাম না, আমরা এখানে গেলাম। ওই যে সুরাব খানের চাচা এরা হাসি জব করছিল, জগেশ্বরে খাবারটা খাওয়াইলো। এখান থেকেই আমরা গিয়া আমরা সুলতানপুর গেলাম। সিদ্দিক মিয়া আমাদের নৌকাটা নিয়ে একটা গ্রামে দিল, দিয়ে এইভাবে ওইখানে গেলাম। পরে ইয়ানে যখন গেলাম পরে আরেক ঘটনা, একটা রাজাকার ধরে আনছে বাইরে, তোমরা বাইরে রাজাকার এক বাইরা মুক্তিযোদ্ধা, এক বাইরা রাজাকার দৈরাইন না আমাদের দেখাইতেছে, বসাই দেখেন। আমি আর দেখতে পারি নাই, ওই চৌকটি তুইলা বেলা তাই করে দিয়া নদীতে বাসায় দিল। আমি কিন্তু পেতে পারি না। ওইখানে ছিল ডাক্তার, ডাক্তার, এই যেমন ডাক্তার, ওর মা 80 বছরের বয়স্ক, সে রুটি বানায় আটা আমাদের খাওয়াইলো। কি ডাক্তার না যাক,
তো তার ছেলে ওয়ান ডাক্তার। কি বলবো এখানে, এটার ভাষার কোনো বর্ণনা নাই, জানা নাই। অনেক কষ্ট করে আমরা আগরতলা গেলাম, আগরতলা হাফাইন্না ক্যাম্পে গেলাম। সেখানে আমাদের ব্রাউনবেরিয়ার সাচ্চু ভাই, আলী আজম সাহেব, ওরা তো আমরা আর চিনে নাই না, গেলাম নিয়ে ইয়ান থেকে আমরা নিয়ে গেল শহরে নিয়ে পাইলাম ইয়ারে শ্রমিক নেতা মান্নান, এই তো বিশ্ব সম্মেলন থেকে সে আইছে, এই কালকা মনে আইছে বিশ্ব সম্মেলন থেকে। ও নিয়ে গেল, পরে ও নিয়ে আমরা গাড়িটা লইয়া গেল শেখ ফজলুল হক মনির বাসা, গ্রাম, এক গ্রামের ভিতরে, গ্রামের সোনের ঘর। সেখানে নিয়ে যাওয়ার পরে তো এক ইতিহাস, কান্নাকাটির এক বিরাট জয় জিজ্ঞাসা করে ইয়া করছে। তো সেখানে বেশ কয়েকদিন আমি ইয়া করলাম, ট্রেনিং নিলাম। জামালে আমার কিছু লেগে জামালে গেলো না ফিরোজের আমার লোকে রাখবো। পট করে ইয়া গেলো, উনি বললো যে না ফিরোজের পাঠাই দিতেব। কিরে তুমি যে জীবিত আছো মামি এটা বিশ্বাস করবে না, তুমি যদি না গিয়া বলো তুমি লেগে তো বলো। তো বলার পরে আমি আবার আসলাম এখানে। ইতিহাস তো অনেক মুক্তিযুদ্ধের। বলেন। হ্যাঁ, ট্রেনিং শুরু করলো। হ্যাঁ, তুমি যদি এনে গিয়ে খবর দাও সে আছে, তাহলে মামি ইয়া হবে, বেগম মুজিব আশ্বস্ত হবে। তার কাছে তারা তো জানে না যা মুজিবকে, বেগম মুজিব এরা তো জানতো না। এখানে আরেকটি কথা বলি, শেখ মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী ওনার কিন্তু প্রথম সন্তান জয় জন্মগ্রহণ করছে আমরা আসার 7 দিন আগে, আগস্ট মাসের আগের মাসে সেপ্টেম্বর 28 জুলাই, হ্যাঁ জুলাই, 27 জুলাই হয়েছে। আর আমরা 5 তারিখটা এ পড়লাম দেখেছে। আমি এই জন্য একটা বানাইছি। আমি একটা কথা বলছি, যে ছেলে তার বাপ কোথায় আছে কেউ জানে না, তার ভাই কোথায় আছে কেউ সে কইতে পারে না, তার নাবালক সন্তান নিয়ে তার মা বন্দি অবস্থা, সে ছেলে অল্প বয়সে নাবালক ছেলে, সে মুক্তিযুদ্ধের জন্যে বেহুশ। কীভাবে মুক্তিযুদ্ধ হবে? সে ছেলে হইল শেখ জামাল। তার ওই যে ইয়া নেই, এখান থেকে নিয়ে তো গেলাম। যাওয়ার পরে তো আমার বাড়িতে যেটা হইল, আমার তো অনেক বাড়িঘর কয়েকবার পুড়ছে। তারপরে মনিরের বাড়ি গেলাম, মনিরে শেখ আমাদের সদ্য মনির বর্তমান মেয়র তাপসের আব্বা, উনি আমাদের ইয়া করে সেরা। আমি এখানে আজকে আরেকটা লোকে শ্রমিক নেতা আব্দুল মান্নানকে আমি অভিনন্দন ধন্যবাদ জানাই, উনি আমাদের খুব সম্মান করছে এই সময়। তো ওইখানে থাকার পরে যখন আমার ঢাকা তো বললো, যেহেতু আমি ঢাকা আসলাম, অনেক কষ্ট করে এখান থেকে আসলাম। বিশ্বাস করেন, গভীর রাতে একটা গুরুস্থানে নামাই দিছে আমারে, ওই যে মুক্তিযোদ্ধার নৌকা গুরুস্থানে নামাই দিছে। ঢাকা যাবো যে নৌকা, আমি ঢাকা যাই না, আমি বাড়িতে নামবো, বাড়ি থেকে ইয়ে করে কোনো ভয় আসে নাই। এই বাড়িটা খুঁজতে গেছিলাম আজকে বহু বছর পরে। তো যাই হোক, এভাবে আসলাম। বেগম মুজিবকে বললাম সব, বলছেন না যখন আসলাম আব্দুল যে ছেলেটা ছিল এই তো মেইন। তো এত আমরা খাদ্য যে কোনো নিত, আমার এই তিতাস কনফেকশনের বিয়ে থেকে নিত, বঙ্গবন্ধুর যত কিছু নিত এখান থেকে। তো আমি আসলাম, পাইছে আইসে পরে বলছি যে সব ঠিকঠাক আছে, সবই আছে। তখন কোনো হইলে কিন্তু আবার আব্দুল্লাহ খবর দিত, ওই যে কোনো খবর দিত ওইখানে পাঠাইবার লেগে, যে ইয়ার কাছে এগুলি আমার কথা, আমার দায়িত্ব দিত। একজনে একদিন আমার কাছে অনেক খাদ্যদ্রব্য আরও কী দিয়ে গেল, আমি রেখা দিলাম, রেখা বেগম মুজির কাছে পাঠাইলাম। এর দিয়ে ফর্দাইটি ফিরোজ পারছি, কুয়া দিয়ে ফিরোজের বইলা দিও, এইভাবে যেন কোনো মানুষ থেকে না নেয়, কারা না কারা এটা তো আর বুঝতে পারেনি, আমার বলছে। তো যাই হোক, এখানে রইলাম। বঙ্গবন্ধুর পরিবারের সব সময় এটার আমার দেখশোনা ছিল, এটার খবর আমি পাঠাইতাম। স্বাধীনের পরে তো না, যেদিন খুললো ওই দিনই আমি গেলাম মন্ত্রী পরিষদে যে গেল ইয়ার বঙ্গবন্ধুর বাসায়। জামালে আইসেই আমার খুঁজতেছে, জামাল তো এখানে রইল, আমি তো এখানে এসে বললাম আইয়া খুঁজতেছে, একেবারে পুরা গাড়ি নিয়ে আয়া পারি বলে আমি ছিলাম না। আয়া একেবারে প্রথমেই আমি তাকে সেলুট জানাই, আয়া খুঁজ জানাইছে। এইভাবে রয়ে গেলাম। ইতিহাস, স্বাধীন হইল দেশ। বঙ্গবন্ধু আইল 10 তারিখ, আমরা বঙ্গবন্ধুর এয়ারপোর্টে গেলাম।
আমি যে জামালের লোকে যেতাম তো ভিতরে যেতাম, আমি তো আর তো গেছি, আমরা কোথায় ছিলাম, ইয়া পাগলার কথা শুনুন তো, ইয়া এই যে মাজার, হাইকোর্টের মাজার, ইয়া পাগলা কি জানে, আর এই নামটা কোন বিলে গেছে, আর এই দূর এই হের একটা মিছিল হের ইয়ানোর লগে আমরা বঙ্গবন্ধুর গাড়িটার সামনে বঙ্গবন্ধুর গাড়ির সামনে আমরা আর হের বাজনাটা দাঁড়িয়ে যাই, কতক্ষণ লাগছিল হাইতে হাইতে, বিকাল হয়ে গেছিল। সেই লোক বঙ্গবন্ধু আসলো রাত্রে বাসায়, মনে হয় 11টা না 12টা, আইসাই তো সরকারি কাজ ধরলো, মন্ত্রী পরিষদ দেশ নিয়ে চিন্তা করে করতে করতে 5 তারিখ পর্যন্ত গেল। 6 তারিখ জামালে আসে আমাকে বলে, আব্বা জানুয়ারি ওইটাই দেশ স্বাধীনের পরে কথা কই, হ্যাঁ জামালে এসে বলে যে আব্বা তোমার যাইতে কইছে। আমি কি আব্বা যাইতে কইছে, ওই আমি যে বলছি সূর্য, তো আমরা একটু আলাপ করলাম, এই পর্দে আমি ওই যে গেলাম, ওই যে ছবি এখানে আছে দেখবেন, এই ছবি শুয়ে রয়েছে এইভাবে শুয়ে রয়েছে, সেন্ডু গেঞ্জি, আমি 2বারই সেন্ডু গেঞ্জি, এমনি তো বঙ্গবন্ধু লোকের সবুজ সময় দেখা, 2বার ডেকে নিল, 2টো সেন্ডু গেঞ্জি এরপর শুয়ে রয়েছে। এদিকে তো দরজালে জামালাইছে, বঙ্গবন্ধু বুঝালাইছি তো, তোর নামে ফিরোজ, আমি তো মরছি না জানে কত বড় বেটা। এবার তবে খাটের মধ্যে ওই যে 19 বইয়া রয়েছে, এনে বসাইয়া আমারে তোর সাহসের শুনতে তবে রেখে গেলাম। একথা বলার সাথে সাথে এনে ফ্রান্সের থেকে একটা, ইউরোপের মানে সম্ভবত ফ্রান্সের থেকে বই পেয়েছে একটা টিভির দল আইলো, টিভি সাংবাদিকরা এরকম তো এটাগুলি আয়ার না, এটাই প্রথম আয়া বঙ্গবন্ধু সাক্ষাৎকার। তখন আমার কইল, বঙ্গবন্ধু কইল তুই জামালে তুই তো এই বসা পড়তে বঙ্গবন্ধু সাক্ষাৎকার দিল, দিয়ে আসার পরে ওই যে বঙ্গবন্ধুর লোকের ছবিটা, এটা কিন্তু বঙ্গবন্ধুটাই নিজে বলছে যে ছবি তুল, আর জামালের রাসেলের লোকের ছবিটা এইটা বেগম মুজিব বলছে। আমি ডাক দিছি, পরে এত ঘুমের থেকে উঠছে, কথা ফিরোজের লোকের ছবি তুল, এই ছবি ইতিহাস দেখাতে পারবো। 2-3 জন বঙ্গবন্ধুর লোকের যারা মেইন তারা ব্যতীত আমি তো সাধারণ, আমি একদম সাধারণটা, একটা দোকানের সেলসম্যান। সেই বঙ্গবন্ধু যে কত বড় হৃদয়ের মানুষ, মৃত্যুর কয়েক ঘন্টা আগে তো আমি গেছিলাম, আমার ডাক্কা নিল, দেখলাম এই ইতিহাস বললাম নাই। বঙ্গবন্ধুর জন্য আমি সবসময় বলতাম, আপনারা রাজনীতিক যে দলই করেন, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করবেন, বঙ্গবন্ধু পরিবারকে শ্রদ্ধা করবেন, স্বাধীনতার জন্য যারা জীবন উৎসর্গ করছে, যুদ্ধ করছে, তাদের সম্মান করবেন। যে মহান নেতা, চিন্তা করেন বঙ্গবন্ধু পাকিস্তানে কারাগারে আছে কি না এটা তো কেউ জানে না। বড় ছেলে কামাল ভাই কই আছে কেউ জানে না, আছে কি না আমরা তো জানি না। তার মা এই সন্তান নিয়ে প্রথম, তার সন্তানের বে কি একটা এর মধ্যে সে জামাল মুক্তিযুদ্ধ অন্য কোনো চিন্তা করে নাই। এই জিনিসটা আমি পত্রিকাতে লিখছিলাম, বুঝলাম চট্টগ্রাম থেকে আমার একটা গালি দিয়েছিল টেলিফোন করে, আমি বলি সামসা কি কইতাম। সেই বঙ্গবন্ধুর পরিবার আজকে এই নাম বাঙালি জাতির কাছে প্রাণ দিতে হইল। বঙ্গবন্ধুর মানে 15ই আগস্টের কিভাবে শুনলেন? 12ই আগস্ট আমি বঙ্গবন্ধুর বাড়ির থেকে আসতেছি, এটা বঙ্গবন্ধুর বাড়ির থেকে আসতেছি না আমার খালার বাড়ি থেকে আসতেছি, ওইখানে ওইদিকে এটা আমি ফেসলা গেছে আয়া বঙ্গবন্ধুর বাড়িটার পরের বাড়িটা ওই যে মহিলা মন্ত্রী আছিল বদরুন্নেসা বাড়িটা যখন আইসি পরে জামালায় গাড়িটা মাজদা গাড়িটা নিয়ে তার বড় নিয়ে আইতেছে, আমার দেখে খুব কড়া ব্রেক করে আবার ব্যাক করছে পু করে। পুলিশ আর আর্মি বাসার ডিউটি এরা বেরিয়ে গেছে গা। আমার দেখো ফিরোজ গলাটা এরকম আসছিল, তোমার তো একটা কিছু করে দিতিব, না তো আল্লাহর কাছে দায়ী থাকবো। কেন জানেন আমার কইরা দেওয়ার কথা, জামাল যখন স্বাধীন হইল, টিটু আইছিল নি মার্শাল টিটু নিয়ে গেল 73 সনে নিয়ে যাওয়াতে জামালটা আমি পাইলাম না। তো ওই হ্যাঁ থেকে আসার পরে বিয়া করলো, ওই বিয়ার পরে এইটা তোমার তো কিছু না কইরা করে। আমি কি দেন কি চাও, আমি কই লেখাপড়া জানলে তো কইতাম মন্ত্রী বানাই দিতে। এবার গিয়া বাসায় গেল, সন্ধ্যার সময় আবদুল্লাহ আবার খবর দিল কালকা জানে সকালে আমি বঙ্গবন্ধু থাকতে জানে বাসায় যাই। ভাই কি কই বল, এইটা সারা শুক্রাবাদ সরিয়া গেছে গা।
আবদুল্লে কয়ে দিছে ফিরোজ ভাই তো কাল বঙ্গবন্ধু কিছু করব। শুক্রাবাদের মানুষ অনেকেই আমার কাছে আইসি যার যার ইয়া নিয়া উপকার করলে কী হবে এইটা কয়ে দিত। যাই হোক আমি কিন্তু আনন্দে সকালবেলা দাঁড়িয়ে রইলাম। আমার আরামের যে গেট এই গেটে কিন্তু এই জামাল শেষ দেখলাম, আমার ইশারা দিল জামালে আরবিতে ট্রেনিংয়ে আরবিতে চলে আরবিতে ছিল তো বাসা থাকতো আয়া, এই শেষ দেখা আমার ইশারা দিল বাসা যেতে। আমি গেলাম 13 তারিখ বঙ্গবন্ধুর সামনে গেল শেখ নাসিরে, ওই জামালের বউ গিয়া পাইলো নাসিরে, শেখ নাসিরে গিয়া বললো কাকা ফিরোজের কিছু করে দেন, বউ কইছে মামা করে দেন, কোন ফিরোজ এই ফিরোজ করে কোয়াইছে, ওই কয়ে খবর দিল। এই ওনার বঙ্গবন্ধু নাসির আমার নিয়ে বঙ্গবন্ধুর রুমে ঢুকতেছে, এমন সময় পর্দার মধ্যে দেখা লেগে গেছে গা বঙ্গবন্ধুর। হ্যাঁ আমার ডাক লোকে, তুই তো বলে খুব বড় লোক হয়েছ গা। আমি কই আমি তো ছোটো মানুষ পড়ে দিয়েছি, আমি তো সবসময় আপনার দেখি। এই আয়া বসলো, একটা বঙ্গবন্ধুর একটা চেয়ার ছবি আছে দেখেন, চা খাইতেছে, পাউডি তুললা বসে সোফাটার মধ্যে, এই সোফাটাই ঠিক ওইভাবেও বঙ্গবন্ধু বসে রয়েছে। আমি এখানে দাঁড়ানো, বেগম মুজিব এখানে, শেখ নাসির এখানে। এই আমার লোক ইতিহাস কইল, মুক্তিযুদ্ধের ইতিহাস, জামালের ইতিহাস। সেখানে 2টা ডায়লগ যদি শুনেন আপনারা কথা, অনেক আমার মা কেমনে কী করছে অনেক কথা বঙ্গবন্ধু বলছে। আমি তখন বললাম এই কথা তো হ্যাঁ, আমি বললাম আমার নামে সরে গেছে, আমি নাকি বঙ্গবন্ধুর থেকে 20,000 টাকা পাইছি, 20,000 টাকা পাইছি। এই সময় 20,000 20,000 কিন্তু অনেক। তো এই কথা করার বলে আমি কইলাম বন্ধু এই আমার মানুষই থাকে, অথচ আমার চাচা যে মারা গেল আপনি 2,000 টাকা এটাও আমি লইয়া দিতে পারি না। এই বঙ্গবন্ধু অর্ডার দিল, এই তুই চেয়ারম্যান থেকে 2টা আনবো। আমি একটা লোক আমার চাচা আর একটা কে জানি, ওই যে তোমরা জগৎ বিরামপুর গেছে গায়ের নাম কিতা অর্ডার দিঘাতে, হ্যাঁ কলমুদ্দির বোন ফান তৈরা মরছে ইয়াতে। তো আমরা কইছি দুটা তুই লইয়া আমি চেক দিয়া দেবো। তারপরে আমার ইতিহাস, আমার কি দিছে, কি দিব, কি করছি। একটা পর্যায়ে যখন আমি বললো কে তোর এইটা দিয়ে দিই, তখন আমি করছি আমার এটা দিয়েন না, এইটাতে আমি এমনি আছি। তত করলো এটা কার, নাম বললাম, নাম বলছে পরে মনে চিনছে সম্ভবত, ওনার চার দোকান শোভা ব্যাপারী। তোর কাছে তুই শোভা ব্যাপারে লইয়া যা, তুই গিয়ে নিয়া ফিরোজের লইয়া যা, গিয়ে আমার কথা কইবি। আমি একে দাঁড়ায় এইভাবে হাত জোর করে রাখছি, বঙ্গবন্ধু এটা করেন না, এটা করলে আমার বেইমান বলবে। এই বেইমানের কথাটা আমি সবখানে বলছি। পট করে নাসিরের জিজ্ঞাইতেছে, নাসির এই ছেলে কি এখনো আছে? আমি কিন্তু তখন এটা ক্যাচ করতে পারিনি এই শব্দটা কি। নাসিরের ছেলে কি এখনো আছে? তখন আমি বললাম যে আমার একজন একটা কাগজ দিছিল, দেখে ওই দলিলটা দিলাম, একজন দিছে ওই দলিল সই বঙ্গবন্ধু সই করে দিলে ওই রাজুত করে এটা তো আর ওই এটা কি রেশন শপ কিন্তু এই সময় দাম খুব, এটা দিছে এটা দিলে বঙ্গবন্ধুর বদনাম হইব। এরপর নাসির কইল, নাসির ধানমন্ডি 28 নম্বর রোড একটা বাড়ি আছে, আর 3টা মার্কেট করতেছে, 3খানে এর দিকে লইয়া হ্যাঁ এইটি লইয়া দে, টাকা যারা আছে আমার থেকে নিয়ে যাইছে। নাসির কইল আমি পারতাম না। আল্লাহ হাজির আছে যে কথা করতে গেলে আমি পারতাম না। বলি কিরে, আমি যদি এরা নিয়ে যাই তাহলে কি 1020 টাকা খাই আইছি, বরং আপনাকে ইয়ারেস ডুরে ডাক দেন না, এটা করে দেন। তখন আমার কইল তুই সই কর, 3টা কাগজ না দিল, সই করলাম। কইল রোববারে আমি কাজ নিয়ে আসবো, আর যদি রোববারে না আনি রোববার তখন বদ্ধ আছিল, রোববারে আসবি, আর যদি না আসি সোমবারে তুই যে দুপুরে বাদ নিয়ে যা গাড়ি, ওই গাড়িতে চলে যাইস। আমার এই ধানমন্ডি 28 নম্বরের একটা বাড়ি, আর 3টা মার্কেট, নিউ মার্কেটের যে নতুন কাঁচা মার্কেটটা এইটা হয়েছে, আর একটা লোকা এই মোহাম্মদপুর একটা চাউলের মার্কেট নাম করা, আর একটা মার্কেট জীবনে খুলছেও না, ওই তেজগা। এই বারটা আমি গেছিলাম কয়েক বছর আগে দেখতে, এটা খুলছেই না জীবনে। এই দিল আনন্দে আইলাম, সারা শুক্রবার লারা পড়ে গেছে গা, বুঝছেন যে ফিরোজ ভাই দিছে। কয়েক ঘন্টা পরে তো সবই শেষ, বিশুদ্ধার দীর্ঘত রাত্র। বিশ্বাসই তো করি নাই আমরা, বিশ্বাসই তো করি নাই। বঙ্গবন্ধু এখান থেকে পাকিস্তানের ধরে নিল 27 তারিখ, আর 25 তারিখ রাত্রে চোখে দেখলাম শুয়া, আর এখানে বঙ্গবন্ধু মেরে এলো, আমরা কিছু বলতে পারলাম না। আমার দেখলো দূর, আমরা কইলো আইসা
ইসলাম সাহেব বলতেছে জামাই দেখেন তো এর আর্মিরা কেন রয়েছে, আমার ছোটো ভাইয়েরা দুই রয়েছে, আর্মিরা আইছে। আমি বলছি যে ট্রেনিং দিতেছে। আমি কয়েক বছর আগে আমরা বাড়ি আমি দেখলাম ট্রেনিং দিছে, এমন চুইডেই আরেকবার ডাক দিছে, দুটো বাইরে দিয়ে গিয়া দিয়ে এই সর্বনাশ। এই হারা বলতেছে ইয়া দিয়ে ওয়ারলেস দেয়া, এই রক্ষী বাহিনী যাতে না ঢুকতে পারে। একটা লোক খালি বারবার দৌড়াদৌড়ি করতেছে এমনি, রক্ষী বাহিনী যেন না করতে, রক্ষী বাহিনী যেন না ঢুকতে পারে। আমি দেখলাম কি দেখলাম এটা। এর কতক্ষণ পরে একটা আয়া দুইটা আর্মি আছে, পুলিশ আছে, আর এই আর্মি আমার গেটের মধ্যে ডাকা দেয়, গাই পানি দো। তো জগদা নিয়ে পানি দিতে গেলাম। তো নিয়ে পানি দেওয়ার পরে ভাই হেরা কইতেছে একটা ঘটনা, বঙ্গবন্ধুর হাতের গড়িটা, মুজিবের হাতের গড়িটা কাটানি রে। আমি যাইবেলা দেখলাম গড়ি হাতে, না আমি বেলা দেখলাম নাই। এইটা আর একটা বিদ্যুতের তার ছিল, এটা হেরা মারা গেল, এটা মরছে না। তখন আমি বললাম ভাই আর কে কে আছে এখানে? না আর কেউ নাই, শুরুটারে শেষ করে দেওয়া হয়েছে। এই সময় কীভাবে যে আমি গেটটা ধরে রাখছিলাম আল্লাহ জানে, আমি পড়ে যেতে গেছিলাম যে কথাটা শোনার পরে। এগুলি যারা দেখছে, যারা জানছে কইতে পারবো। এই মহান নেতার মতো নেতা আর আসে নাই, আর আসবেও না। আমরা তার বিধি হত্যার মাগফিরাত কামনা করি। কি বলবো, বলার কিছু নাই। আর আমার কথা কি বলবো, আমি তো আগেই বলছি, আমি তিলে তিলে করে এখানে আসছি। বঙ্গবন্ধুর দেশ স্বাধীন করবে, বঙ্গবন্ধু স্বাধীন চাইছিলেন বললেই আমরা স্বাধীনতা যুদ্ধ করছি, দেশটা স্বাধীন করছি। তার জন্য আল্লাহ আমাদেরকে এখানে আসছেন। এইসব জায়গার তো পাকিস্তানিরা থাকলো। আজকের দেশটা স্বাধীন করে না, পাকিস্তানের প্রধানমন্ত্রী কি বলছে আপনারা শুনছেন। পাকিস্তানের জনগণ বাংলাদেশের কি দিত, ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছে। আর আমাদের দেশের কিছু রাজনৈতিক ভাইয়েরা কি বলে তারাই বুঝে না, তারা যে কি বলতেছে তারাই বুঝে না। দেশটা যখন স্বাধীন হলো, স্বাধীনের যে মাস, প্রথমে যে রোজার মাস ছিলেন, যে কোনো কারণে আমি তিতাস কোম্পানিতে চাকরি করতাম, আপনারা জানেন। বলছি আমি চাকরিটা ছেড়ে দিলাম একটা রাগের একটা কারণ বসতে। তখন আমি ফ্লাইং বিজনেস শুরু করলাম। তখন ঢাকা চিটাগাং যাইতাম, চিটাগাংতে কিছু মালান লেগে বিক্রি করলে পুঁজি তো নাই বেশি, যেমনি যেমনি আসতাম। তার জন্যে একদিনে মালটা কিনে আইন বিক্রি করে আবার চলে যেতাম। ঢাকা থেকে যাইতে 6টা ফেরি আছে, 5টা ফেরি, আর একটা ওই যে নোয়াখালীর দ্বারা একটা আসছিল, ওইটা কয়েকদিনের জন্যে। 5টা ফেরি ছিল আগে। ঢাকার থেকে চট্টগ্রাম যেতে 5টা ফেরি। ট্রেনে গেলেও তো অনেকগুলি ছিল ভাঙা, সকালে গেলে বিকালে গিয়ে নামতাম। 2004 সালে, সম্ভবত 4 সালে আমি একটা বিয়েতে যাই কুমিল্লা দাওয়াতে। তো যাওয়ার পথে আমি কি দেখলাম, ওই রোডটা হয়েছে বলার যায় না। এখন তো আর কী হয়েছে এটা তো বলার। 4 সালের কথা বলতেছি, দেশটা স্বাধীন না হইলে এটা হইতো না। 4 সালে আমি যাইতেছি, আর আমি দেখতেছি যত গাছ আছে, বৃক্ষ আছে, সবটার মধ্যে বঙ্গবন্ধুর ছবি। আমার মনে হলো সব জায়গায় বঙ্গবন্ধুর ছবি দেখতেছি আমি। কেন? ওই দেশটা স্বাধীন না হলে এটা হইতো না। এই যে দেশটা আজকে যে এগিয়ে গেছে, আজকে কি নাই বাংলাদেশ। এখন কি আর বিশ্বে কোনো দেশ যাইতে চাঁদ সৌন্দর্য দেখার জন্যে কোনো দরকার পড়ে না। বাংলাদেশ কি নাই বাংলাদেশের। আজকে যে দিকে যে মেট্রো রেল বলেন, ওই যে গাড়ির উপর দা চলে, কি নাই। এখনে আমি একটা আশ্চর্য হয়ে যাই। আমি চেয়ারম্যান, আমি ব্রাউনবিরা যেতাম সবসময়, 300 মিটার রোড যাইতাম, যে কি একটা ঝামেলা, কয় ঘন্টা লাগতো। এখানে 11 মিনিট লাগে ওইখান থেকে এখানে এসে নামতে। এ কি জাদুর মতো, এটা জাদু। বঙ্গবন্ধুর সোনার বাংলা যে দেখে গেছিলেন, তার নেত্রীটা করতেছে জনগণকে নিয়ে। আমার একটা অনুরোধ, আরও মাননীয় প্রধানমন্ত্রী এ দেশের মানুষকে সকলকে নিয়ে, অনেকে রাগ থাকতে পারে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আছেন, ইনশাল্লাহ উনি তো রাগ কিছু কমাইলো, সকলকে নিয়ে যাতে আমরা দেশটাকে আরও যে স্বপ্ন নিয়ে হাসিনা এগিয়ে যাচ্ছেন, এর জন্য আমরা বাস্তবায়ন করতে পারি। বঙ্গবন্ধু বাংলাদেশের আত্মজীবনীটা পড়েন আপনারা, আর কিছু লাগবে না। বাংলাদেশের বঙ্গবন্ধুর আত্মজীবনীটা যদি পড়েন, তাইলে বুঝতে পারবেন রাজনীতি কারে কয় আর বঙ্গবন্ধু কে।
অন্য দলকেও আমি বলছি, আপনার রাজনীতি করেন অন্য দল, কোনো অসুবিধা নাই, আত্মজীবনীটা পড়েন, চুপচাপে পড়েন, আপনি অন্য দলের হন, তাহলে আপনি রাজনীতিক শিখতে পারবেন। রাজনীতি কাকে বলছে, নেতা কারে বলছে, কিভাবে উনি নেতা হলেন। রাত নাই দিন নাই, এক শহর থেকে আরেক জেলাতে, এক জেলা থেকে আরেক জেলা, তখন বড় নেতা হয় নাই, বাসানির লগে ছিলেন। আর আজকে আমরা কোনো কিছু হইলেই একটা স্কুলের যদি কমিটি হয়, ছাত্র নেতা হয়ে যাবে, পরদিনই গাড়িটারে কিনালা। তোফাইল সাহ, রাজ্জাক ভাই, এরা কেমনে রাজনীতি করে আইছে, বঙ্গবন্ধুর নির্দেশে তারা ছাত্র নেতা ছিলেন। তো আমি আর একটা কথা বলি, আমি যে কথাগুলি বলছি অনেকেই বলবে যে চামচামি করি, এগুলি করি না, চামচামি আমি করি না। কারণ আমি তো চাওয়ার কিছু নেই, কারো কাছে কিছু চাই না, আমার কিছু পাইতে হবে কার থেকে, এইটা আমার নাই। আল্লাহ যা দিতেছে তাই আনি, যা বলছি আল্লাহকে হাজির রেখে বলছি। তাই আপনারা বলি, যত কিছুই বলেন, এখনও রাজনৈতিক দলেরা, আমি যদি প্রধানমন্ত্রী হইতাম তাহলে কী করতাম, সমস্ত রাজনীতিকরা লইয়া বইতাম, বৈশাখ হইতাম, বঙ্গবন্ধু কি, বঙ্গবন্ধুকে নিয়ে কোনো বিতর্ক করা যাবে না। আপনি রাজনীতি করেন অন্য দল, বঙ্গবন্ধুকে জাতির জনতাকে মেনে আপনি রাজনীতি করবেন, আর যদি না মানেন আপনি রাজনীতি করতে পারবেন না। কিন্তু আমাদের দেশে তো এটা হয় নাই, বঙ্গবন্ধু আর কবর থেকে ওইটা আসবে না হলে। তাই বাঙালি জাতির কাছে আমার আকুল আবেদন, আমার ক্ষুদ্র মানুষ, আপনারা এই মহান নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবেন, তার কর্মময় জীবন তুলে ধরবেন, স্বাধীনতার জন্য যারা জীবনে অংশগ্রহণ করেছেন, যুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন, তাদেরকে স্মরণ করবেন। আর পৃথিবীর সবচেয়ে দুঃখজনক ঘটনা হল 15ই আগস্ট। পৃথিবীর ইতিহাসে এমন কোনো নাই, মায়ের গর্ভের সন্তান সহ মাকে হত্যা করা হয়েছে, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবেন। তাইলেই আল্লাহর কাছে শান্তি পাবেন, মুসলমান হিসেবে পাবেন, মানব জাতি হিসেবে আপনার দায়িত্ব পালন করবেন। এটাই আমার অনুরোধ আপনাদের কাছে। জামালের আজকে গতকাল গেল 71তম জন্মবার্ষিকী, আজকে জামাল থাকলে কপালে নাই, আজকে জামাল থাকলে তো অনেকেরই অনেক কিছু আমরা ইয়ে করতে পারতাম। আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত করে, মাননীয় প্রধানমন্ত্রী দেশটা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এভাবে নিয়ে যান। রাজনৈতিক দলের যে আছে, রাজনীতিকটাও আপনি দেশটাকে যেভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন, রাজনৈতিক দলের সাথে আলোচনা করেও রাজনীতিকটাকে আপনি এগিয়ে নিয়ে যান। এটাই আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের সকলের কাছে আমার আকুল আবেদন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।